ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান কাবা শরীফ। এটি শুধু ইবাদতেরই স্থান নয়, এর ভৌগোলিক ও বৈজ্ঞানিক গুরুত্ব রয়েছে। আধুনিক গবেষণায় উঠে এসেছে কাবা শরীফের রহস্যময় বৈজ্ঞানিক দিক। একসময় পৃথিবীতে শুধুই পানি ছিল। হাদিসের বর্ণনা অনুযায়ী প্রথম জমিন সৃষ্টি হয় কাবা ঘরের নিচের অংশ থেকে। জমিনে পরিণত হওয়ার আগে এটি ছিল সাদা ফেনার মতো, যা একসময় কঠিন মাটিতে রূপ নেয় এবং চারপাশ ধীরে ধীরে ভরাট হতে থাকে। সেখান থেকেই সৃষ্টি হয় এক বিশাল মহাদেশ, যা পরে বিভক্ত হয়ে বর্তমান বিশ্বের বিভিন্ন মহাদেশে পরিণত হয়। এ বিষয়ে পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের ৯৬ নং আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটি মক্কায় অবস্থিত, যা বরকতময় ও বিশ্বজগতের জন্য হেদায়াতের কেন্দ্র। গবেষকদের মতে কাবা শরীফ শুধু ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং এটি এক বৈজ্ঞানিক বিষয়। গোল্ডেন রেশিও, চুম্বকীয় শক্তি ও মহাকর্ষীয় প্রভাব সবকিছুই প্রমাণ করে যে এটি নিছক কাকতালীয় কিছু নয়, বরং মহান আল্লাহর এক নিখুঁত পরিকল্পনার অংশ। গবেষণায় দেখা গেছে ভৌগোলিকভাবেই কাবা শরীফ পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত। সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর খালিদের গবেষণায় উঠে এসেছে কাবা শরীফের অবস্থান গোল্ডেন রেশিও বা সোনালী অনুপাতের পয়েন্টে, যা গণিতের এক বিস্ময়কর আবিষ্কার ১.৬১৮। আরেক গবেষক ডক্টর কামাল উদ্দিন আহমেদ কাবা শরীফকে পৃথিবীর মেরুদণ্ড ও মধ্যস্থল হিসেবে চিহ্নিত করেছেন। গোল্ডেন রেশিও প্রকৃতির এক রহস্যময় সংখ্যা, যা ফুলের পাপড়ির বিন্যাস, গ্যালাক্সির বিন্যাস, এমনকি মানবদেহেও পাওয়া যায়। গবেষণায় দেখা গেছে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর দূরত্বের অনুপাত এবং কাবা শরীফের অবস্থান ১.৬১৮, যা এক বিস্ময়কর সত্য। বিজ্ঞানীরা দেখিয়েছেন কাবা শরীফ এমন এক স্থানে অবস্থিত যেখানে পৃথিবীর ভূচৌম্বকীয় ক্ষেত্র সবচেয়ে ভারসাম্যপূর্ণ। এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী জিওম্যাগনেটিক এনার্জি ফিল্ড। এমনকি এখানে শূন্য মহাকর্ষীয় টান অনুভূত হয়, যা মানবদেহের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। ইসলামে হজের সময় কাবা শরীফের চারপাশে ৭ বার তাওয়াফ করা হয়, যা বাদিক থেকে ঘোরার নিয়মে সম্পন্ন হয়। গবেষকরা বলছেন মহাবিশ্বের সকল গ্রহ, নক্ষত্র ও গ্যালাক্সি বাদিক থেকে আবর্তিত হয়। এতে প্রমাণিত হয় যে কাবার চারপাশে তাওয়াফ করাও মহাবিশ্বের নিয়মেরই একটি অংশ। আফদাল হুসাইন, কালবেলা।